হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজ করব মিষ্টি কুমড়ো দিয়ে পনির বানানো একটা সুস্বাদু রেসিপি আর সহজ একটা রেসিপি। এখানে কুমড়োটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি। কুমড়োটা আমি সিদ্ধ করে নেবো, এই কারণে সরু সরু করে কেটে নিয়েছি। আর পনির বানানোর জন্য বেশি কুমড়ো লাগে না, অল্প একটু কুমড়ো হলে হয়ে যাবে। তো কড়াই জল দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। কুমড়োটা এই যে সিদ্ধ হয়ে গেছে। কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে জল ঝরিয়ে এইভাবে চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কুমড়োর সঙ্গে ম্যাশ করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ, অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব। আর এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আর দুধ দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। এবার একটা ছোট টিফিন বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে সর্ষের তেল এইভাবে দিয়ে দিচ্ছি, যাতে এই যে ব্যাটারটা এর মধ্যে দিয়ে নেব, তো তখন এটা কিন্তু বার করতে সুবিধা হবে। এই যে ব্যাটারটাই যে টিফিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এর উপরে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে। আর তোমরা চাইলে এর উপরে ধনেপাতাও দিতে পারো। এবারে একটা কড়াতে জল দিয়ে ওর উপরে এইভাবে টিফিন বাটিটা বসিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এটাকে 10 মিনিটের জন্যে হতে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো এবার আমি চেক করে দেখবো হয়েছে কিনা। এই যে চামচের পিছনটা দিয়ে এইভাবে দিয়ে দেখব। দেখো ভিতরটা হয়ে গেছে। এবারে এটাকে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো, তাহলে গরমের যায় বাকিটা হয়ে যাবে। এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে, আর কিন্তু হাতে লাগছে না, খুব সুন্দর শক্ত হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে এই টিফিন বাটিতে এইটাকে পনিরটাকে এইভাবে উল্টে বার করে নেব। দেখো কতটা সুন্দর শক্ত হয়েছে, খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে দেখাচ্ছি কেমন হয়েছে তোমাদের। দেখো কতটা শক্ত হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখো। এই যে এবারে এটাকে ছুরি দিয়ে পিচ পিচ করে সুন্দর করে কেটে নেব। এই যে এবারে পিচ পিচ করে কেটে নিচ্ছি। এই যে দেখো কতটা নরম আর কতটা সফট হয়েছে দেখো পনিরটা, দেখো কত সুন্দর হয়েছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে এটাকে আমি ভেজে নেব পনিরগুলো একটা একটা করে। আমার পুরানো বন্ধুরা আমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবারে পনিরগুলো এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালো করে লাল করে ভেজে নেব। আর মিষ্টি কুমড়ো দিয়ে এইভাবে পনির বানানো যায়, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু। এটা কিন্তু ভাতের সঙ্গে, পরোটা, লুচি, ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারো, খুবই সুন্দর লাগবে। ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে ভেজে নেব, নিয়ে সবগুলো তুলে নেব। মিষ্টি কুমড়ো দিয়ে খুব সহজভাবে এইভাবে পনির বানানো যায়, আর সেটাকে খুব টেস্টি করে একটা গ্রেভি করে নেওয়াও যায়। এই যে এইভাবে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে আগে থেকে পোস্ত বেটে রেখে দিয়েছিলাম,
পোস্ত আর একটা কাঁচা লঙ্কা, সেই পোস্ত বাটাটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটা টমেটো পেস্ট করে দিতে পারো, তো আমি এখানে ইউজ করব টমেটো সস দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে। আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে খুব ভালো করে গ্রেভিটাকে কষিয়ে নেব। আর এটা একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি স্বাদ মতো। চিনিটা একটু দিলে ভালো লাগবে, যেহেতু নিরামিষ তো খুব একটা টেস্ট এনে দেবে, খুব সুন্দর। তো এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে জল অ্যাড করে দেবো, মশলাটা কষানো হয়ে গেছে। এই যে ফুটে গেছে গ্রেভিটা, এবারে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এই যে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এর উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে কুমড়ো পনির, খুব সুন্দর হয়ে গেছে। তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করবেন। এই যে দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে কুমড়ো পনির, খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।